নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমার শুভ দিনে সকল ভাই বোনের সম্পর্ক থাকুক অটুট, এবং প্রত্যেক দাদা ভাই তাদের বোনদের যেন সেই চোখেই দেখে, এই আশাই করব। কারণ বাইরের পরিস্থিতি পরিবেশ যা গরম বা যা গম্ভীর বা যেই রকমভাবে মেয়েদের সঙ্গে হচ্ছে, সেই নিয়ে কিছু বলার আগে সত্যি আমাদের গলা কেঁপে ওঠে যে কাকে আমরা বিশ্বাস করব, কাকে ভরসা করে এগিয়ে যাব। কারণ কেউই তো ভরসার যোগ্য নয়। প্রত্যেকটা মেয়ে এখন আতঙ্কিত। আমরা প্রত্যেকেই চাই যে মেয়েদের প্রত্যেক দাদা ভাইরা যেন তাদের বোন দিদি প্রত্যেককে সেই চোখে দেখে, সেইভাবে সম্মান দেয়। তো চলুন বন্ধুরা, আজকে রাখি পূর্ণিমার দিন আমাদের কারোরই মন মেজাজ ভালো নয়, কোনো অনুষ্ঠানই কারোর করতে ইচ্ছে করছে না, তাই আমারও সেই সেম একই অবস্থা। কিন্তু কিছু তো করার নেই, কিছু কিছু রিচুয়ালস আমাদের মানতে হবে, করতে হবে, সমস্ত কিছুই করতে হবে। তো আজকে তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তার কারণ আমার হাজব্যান্ডের তার বোনদের বাড়িতে নেমন্তন্ন ডেকেছে, সবাই একসঙ্গেই করবে। তো যেহেতু আমার ননদের শ্বশুর এবছর মারা গিয়েছে, তো তাই আমার ননদ এবছর করবে না, করতে নেই, যেহেতু ওদের একটা বাধার ব্যাপার আছে। তো আমি সকাল সকাল ওই জন্য ঘুম থেকে উঠে গেছি। আর আজকে সকালে গাছে খুব সুন্দর ফুল ফুটেছে, তোমরা সেটা সবাই দেখলে প্রায়। খুব সুন্দর ফুল ফুটেছে, কত ফুল ফুটেছে। আর সকাল সকাল আজকে ঠাকুরমশাই এসে পুজোও করে দিয়েছে। তো প্রায় 8:30, যেহেতু আজকে পূর্ণিমা পড়ে যাচ্ছে, তো ঠাকুরমশাই পূর্ণিমা পুজোয় চলে যাবে। তো আজকে তাই গোপু সোনার জন্য আমি রাখি এনেছি, কিন্তু আমার মেয়ের যেহেতু স্নান হয়নি অত সকাল, তাই ও পড়াতে পারেনি। আর তারপরে ওরও নেমন্তন্ন ওর বাবার সাথে, ও যাবে ওর পাপার সাথে। তো সেই জন্য আর ওকেও স্নান টান করিয়ে দেবো, ওকে খাইয়ে দেবো, খাইয়ে টাইয়ে স্নান টান করানোও আমার প্রায় হয়ে গেছে। আজকে প্রায় সব কাজই হয়ে গেছে। তো ওর বাবার সাথে যাবে। তা এখন ওর বাবা গেছে স্নান করতে, আর আমি এসেছি এখানে কিচেনটা ক্লিন করতে। আসলে ছুটির দিনেই কিচেনটা ক্লিন করি, আর সত্যি কথা বলতে রোজ তো হয় না সেভাবে। কাউন্টার টপ পরিষ্কার হয়, সমস্ত কিছুই হয়, কিন্তু ডিপ ক্লিনিংটা ঠিকঠাক হয় না। তো আজকে তাই ভাবলাম এই ইন্ডাকশন মাইক্রো ওভেন প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো চলো না, উইকেন্ড তো নয় এটা, যদিও উইকডেজের মধ্যেই পড়েছে, তাও একটা হলিডে, পুরো একটা টানা ছুটি পেয়েছি আমরা। তো তাই ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই, ক্লিন আপ করে নিই। তো সেই জন্য, যেহেতু কাল থেকে আবার শুরু হবে স্কুল, মঙ্গলবার থেকে টানা শুক্রবার অবধি স্কুল চলবে। তো এখানে ইন্ডাকশানটা ফার্স্টে মুছে নিচ্ছি পরিষ্কার করে। সত্যি কথা বলতে আগে একটা লিকুইড দিয়েই পরিষ্কার করতাম, কিন্তু এখন সেই লিকুইডটা বানানোর সময় পাচ্ছি না। তোমরা চাইলে বানাতে পারো, আমি তোমাদের ভিডিও শেষে বলবো যে আমি কিভাবে লিকুইডটা বানাতাম। খুব পরিষ্কার হয়, খুব সুন্দর ছাড়ে। আর যেহেতু আমি সপ্তাহে 2বার করে পরিষ্কার করি, সেই তেল চিটেটা আমার হয় না। কারণ আমার মনে হয় যে প্রতিদিনের কাজ যদি প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে 2-3 দিনও করতে পারি, তাহলে সেই একদম সেই একদিনে ওই 2-3 ঘন্টার নোংরা পরিষ্কার করার ব্যাপারটা থাকে না। তো এই মোটামুটি আমার এই দেওয়াল ফেয়ালগুলো আমি যখনই মুছি চাই চেষ্টা করি দেওয়াল, সুইচ বোর্ড এগুলো মুছে নেওয়ার পরিষ্কার করে। তো আগে যে লিকুইডটা বানাতাম, ওতে আমি গরম জল নিতাম, গরম জলটাকে ঠান্ডা করে নিতাম, ঠান্ডা করে ওতে 1 চামচ মতো ভিনিগার নিতাম, 1 চামচ নিতাম ডিশওয়াশার। ওই ডিশওয়াশার ভিনিগার দিলে এত পরিষ্কার হয়, তেল চিটানিটা এত ছাড়ে যে ভীষণ চকচক করে। কিন্তু আমার এখন আর সত্যি হয়ে ওঠে না, তার কারণ আমি তো রেগুলারই ক্লিন করি, তো সেই জন্য আমার সেরকম তেল চিটানি হয় না। তো আমি, তোমরা দেখতে পেয়েছো যে আমি কিন্তু পরিষ্কার করে বারবার যাচ্ছি, ন্যাকড়াটা মানে যে কাপড়টা দিয়ে আমি মুছি সেই কাপড়টা ধুচ্ছি। সত্যি কথা বলতে কি, আমার কাপড়ের না আমি মুছে খুব কমফোর্টেবল। অনেকেই বলবে যে স্কচ ব্রাইটের যে স্ক্রাবারগুলো পাওয়া যায় ওগুলোতে খুব পরিষ্কার মোছা হয়, কিন্তু আমার জানি না কেন আমি এতে মুছেই বেশি কমফোর্টেবল। তো আমি ওইগুলোতে না আমার মুছলে ঠিক হাতে লাগে না, আমার মনে হয় ন্যাকড়া এপাশ ওপাশ ঘুরিয়ে মুছবো। আসলে ছোটো থেকে মাদের দেখেছি ওইভাবেই মুছতে, তো দেখে দেখে আমিও যেন সেই রকমই হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। কথাতেই আছে না যে মেয়েরা তার মাকে দেখে, বড়দের দেখে শেখে। আর আমাদের ছোটোবেলায় তো আমরা আমাদের মাদের দেখেই বড় হয়েছি। তো মোটামুটি আমার এখানটা ক্লিন হয়ে গেল। আর সত্যি কথা বলতে কি বলবো, রান্নাঘর যদি পরিষ্কার থাকে, রুম বেডরুম যদি পরিষ্কার থাকে, বা বসার জায়গা, মেনলি যেখানে তুমি থাকছো সেই ঘরটাই যদি পজিটিভ থাকে, মানে পরিষ্কার থাকে না, একটা পজিটিভ এনার্জি আসে। আমার মনে হয়, জানি না কেন, একটা পজিটিভ ভাইবস আসে। আমি অনেকের দেখেছি রান্নাঘরে কাউন্টার টপ একদম নোংরা, ভ্যান ভ্যান করছে, গ্যাস ওভেন খুব নোংরা। আমার ভালো লাগে না এরকম নোংরা। ওই বাসি ঘর পড়ে থাকবে, বাসি রান্নাঘর পড়ে থাকবে, রান্না হবে, দুধ পড়ে থাকবে, পুড়ে যাবে, আমার এরকম ভালো লাগে না। তো যাই হোক, আমি দুধ আর দুধের জায়গাটাও নামিয়ে নিলাম, আর মাম্মামের যে বোতলের জায়গা সেটাও নামিয়ে নিলাম। আর সমস্ত কিছু যেগুলো আমি সরিয়ে মুছেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি।
তা আমার মোটামুটি এখন ওই টবটা পরিষ্কার হয়ে গেছে। এমনিতে সকালবেলায় বাসন ধোয়ার দিদি সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েই চলে গেছে। তো গ্যাস ফ্যাস তো রাত্রেবেলাতেই আমি ক্লিন করে রাখি, আর তখনই আমি সকালবেলাতেই কিন্তু বাসনপত্র গুছিয়ে কাউন্টার টপ আমি আরেকবার মুছে নিই, যেহেতু বাসন টাসন সমস্ত কিছু রাখে, জলও পড়ে। আর আমার মনে হয় যতই বাইরের লোক মুছুক, নিজে যদি এক দুবার টেনে নিতে পারি, তাহলে মানে টপ উপরের কাউন্টার টপটা যদি দুবার মুছে নিতে পারি তাহলে আরও পরিষ্কার থাকবে। তো যাই হোক, আমার চা জল খাবারও হয়ে গেছে, মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্নান করে, তো কাজটা আজ অনেকটাই এগিয়ে গেছে। আর চলো তোমাদেরকে দেখাই যে আমার কিচেনটা কতটা ক্লিন লাগছে। এই যে দেখতে পাচ্ছ কতটা চকচক করছে, একদম ঝকঝক করছে, কি ভালোই লাগে। আর মাইক্রোওভেনটাও মুছেছি, মাইক্রোওভেন না, ভেজা ন্যাকড়ায় মোছার পর একটু জলে ছিটে ছিটে দাগ হয়ে যায়, তো সেই জন্য শুকনো টাওয়েলে আরেকবার মুছে নিলাম। শুকনো টাওয়েলে মুছে নিলে খুব পরিষ্কার লাগে। আর দেখো আমার গ্যাস ওভেনের সামনেই এই র্যাকটা ফাঁকা থাকে, কিন্তু দেখো আমি প্রায় দিনই পরিষ্কার করি বলে কত চকচক। আমি এই এক সপ্তাহ আগেই এগুলো ক্লিন করেছি, তো সেই জন্য দেখলে। আর এই পাশেরটা তো আরও তেল চিটানি হয়, কিন্তু দেখো আমি সমস্ত কিছু, তবে এইগুলো না আমি একটু ভিম লিকুইড আর স্ক্রাবারে করেই পরিষ্কার করি, কারণ কোনো স্প্রেতে এগুলো হয় না, এতটাই তেল চিটচিটে করে যে কোনো স্প্রেতে এগুলো পরিষ্কার হয় না। ওই জন্য ভিম লিকুইড দিয়েই আমি ঘষে নিই, ঘষে আস্তে করে ঘষি, নরম স্ক্রাবার নিয়ে ঘষি, মানে স্কচ বাইটটা নরম যেন হয়। আমি কোনো স্টিলুনে ঘষি না, তাহলে কিন্তু তোমার সানমাইকার দাগ হয়ে যাবে। আমি স্কচ ব্রাইটটা নরম নিয়ে ঘষি যাতে কোনো দাগ না হয়, আর খুব পরিষ্কার হয়। তবে অনেকবার মুছতে হয়। তারপরে আমি কি করেছি না, পেপার রেখেছি, পেপার দিয়ে রাখলে খুব সেফ থাকে। আগে প্রথম দেখতাম আমি যখন বিয়ের পর দেখি যে পেপার থাকতো না, পেপার না থাকার কারণে প্রচণ্ড তেল একদম হলুদ হয়ে যেত, উঠতো না। আর সত্যি কথা বলতে আমরা যখন রোজ রান্না করি, আমাদের হলুদ তেল সমস্ত কিছু, নুন, একটা চিটানি ভাব চলে আসে, ওই মানে কন্টেনারগুলোর পেছনে লেগে যায়। ফলে কি হয়, ওগুলো রাখতে রাখতে একটা সানমাইকা, হোয়াইট সানমাইকা তো একটা দাগ হয়ে যায়। তো ওই পেপারটা থাকলে কি হয়, ওটা একদম সেফ থাকে, পেপারটা তুলে ফেলে একটু পরিষ্কার করলেই ক্লিন হয়ে যায়। তো সেই জন্য আমি সবগুলোতেই পেপার দিয়ে রেখেছি। আর জল টলগুলো ভরে নিচ্ছি সকালবেলাতে, বোতলগুলো একবার ভরে নিই, কারণ বিকেলে ভরি, সকালে তো আবার খালি হয়ে যায় 3টে বোতল। যদিও আমাকে জল এখানে আমার রুমের বোতল, এগুলো আমি, আমার মেয়ে খায়, আর আমার হাজব্যান্ডের ওই রাত্রিটুকুটাই খায়। তারপরে তো ওর বোতল আছে আলাদা, সেখানে খায়, কিন্তু আমি ভরে রাখি, কারণ ওই বারবার রান্নাঘরে গিয়ে না আমার খেতে ইচ্ছে করে না। তো মোটামুটি এখানে সমস্ত কিছু হয়ে গেছে। এবার চা খেয়েছিলাম, সেই কাপ চা, আর আমার মেয়েকে মুসলি খাইয়েছিলাম, সেই দুধ মুসলির যে বাটি প্লেটটা, চামচটা, সেটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার ব্রেকফাস্ট করব। তো আমার মেয়ে চলে গেছে, কিন্তু তার রাখিগুলো নিয়ে যায়নি। গতকাল রাত্রে ওর বাবা ওর সমস্ত ভাই বোনেদের জন্য রাখি এনেছে। আর এই জগন্নাথের রাখিটা দেখতে কি ইউনিক, কত সুন্দর। তো রাখিগুলো এত সুন্দর দেখতে লাগছে। তো ওর দু দাদা আছে, আর মানে ওর পিপির 2 মেয়ে, তারপরে আরেক পিপির 1 মেয়ে, তো সকলের জন্য রাখি ও কিনেছে, ওর বাবার হাতে এগুলো পাঠিয়ে দিয়েছি। আর সকালবেলায় ওরা তো যাচ্ছে ব্রেকফাস্টের নেমন্তন্ন, তাই আমরা ভাবলাম কি খাবো, তাই আজকে বাবা বললো একটু ম্যাগি করে নাও। যেহেতু আজকে পূর্ণিমা, তো সেই জন্য পেঁয়াজ ডিম তো হবে না, ভেজ ম্যাগি বানিয়েছি। আর এখানে মেয়ে চলে এসেছে, মেয়ে এখানে নিয়ে এসেছে এত চকলেট, ও রাখির গিফট, হাতে সঙ্গে রাখি। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো, এত খেলেছে, গেমে নিয়ে একাকার। তো ওকে এখন সব ফ্রেশ করিয়ে, জামা প্যান্ট খুলিয়ে, এখন ওটা ওর দাদুর রাখি, দাদুকে পরাবে, দাদু স্নান করে এলে। তো এই রাখিটা এখন আমি রেখে দিয়েছিলাম, যখন ওর পাপার হাতে পাঠিয়েছিলাম, তখন এই রাখিটা বের করে রেখে দিয়েছিলাম। তো এখন খেয়ে নিই, ও দাদু এখন গেছে স্নান করতে। আর আজকেও বেবি দিয়ে আসেনি, তাই চরণ কাকু ঘর ঝাঁটিয়ে মুছছে। তো এই হলো আজকে সারাদিন, আমাদের রাখির দিন এইভাবেই কেটে গেল। তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।